আমাদের পক্ষ থেকে অতি সুন্দর একটি ধারা আমাদের মাঝে দিয়েছেন, পালাটাকে মাল জোড়া। জোড়ায় জোড়ায় মাল, মালে মালে জোড়া, যার নাম হলো মাল জোড়া। পালার মধ্যে যাব, মাইক সম্বন্ধে কোনো কথাই তোমরা জীবনে কইবে না, যা কর আমি কোনো তাও চাইবে না, আমি চাবো। তুমি আর একটু পিছনে যাবো। আচ্ছা বাবা, আপনি একটু চাইলেন, ওর ভাব মতো বসবেন। বন্ধনা পর্ব শুনলাম। ইউটিউব ম্যান যারা আছেন, আমি কিন্তু আপনাদের ছোট করে কিছু বলি নাই, না বলছিলাম সালাম দিছি, বলছি নামটা যখন বলে তো, যখন বকশিস দেয় তখন নামটা একটু ভালো করে। তো আপনিও তো কেউ নাম খুলেন না, যদি দু একজনের নাম আপনি বলতেন, দু একটা মিডিয়ার নাম বলতেন, যেমন এই যে বাসা আছে বিজয় টিভি, ওটা লেখা আছে আমি চিনছি তাই তো ওটা বলছি। এরকম নাম বলাটার কথা বলছিলাম। কয় আপনি ভাইরাল হয়েছেন বুঝেন না, আমি তো বুঝি ইউটিউবওয়ালারা আমার বয়তি বানাইছে, আমার ইউটিউবওয়ালা ইউটিউবে অনেক বয়তিরে শেয়ার দিছে। হ্যাঁ, ইউটিউবে অনেকে শেয়ার দিছে, আবার অনেকে বয়তি বানাইছে। তা আমি তাদের প্রতি সালাম রাখি, কিন্তু আমার একটা ভেজাল হয়ে গেছে গা। ভেজালটা কি জানেন? যেমন আপনাদের পাশে আমার নানা বাড়ি, অর্থাৎ রশিদ সরকারের শ্বশুর বাড়ি। রশিদ সরকার, তার ছাত্র হলো জালাল সরকার, আমি আরিফ সরকার। কথাটা খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল। ওনার দাদা গুরুর নাম হলো চান মিয়া বয়াতি, দলিল উদ্দিন বয়াতি, হালিম বয়াতি। ওনার বাবার নাম হলো ওয়াজেদ বয়াতি, ওনার নাম চন্দ্রা সরকার। সব বয়াতির ভিতরে সরকার। হ্যাঁ, আসতে আমাগো গদ্য কয়। হ্যাঁ, আপনার বংশটা হলো বয়াতি বংশ, কিন্তু নাম হইলো আমাদের বংশের কারণটা কি? হ্যাঁ, যদি পারেন একটু কয়ে নেই। আমি তো কোনোদিন আপনার ধরি নাই, আজকে মনে পড়ছে এই কথাটা, দুঃখের চোটে মনে পড়ছে। জানেন এত দুঃখটা পাইছি কে? পরে কমু, আগে কমু না। পালাটা হলো মাল জোড়া, জোড়ায় জোড়ায় মাল, মালে মালে জোড়া। সেখানে দাঁড়িয়ে আমার বাবাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেবের একটি কালাম আপনাদের মাঝে রাখবো। তারপরে হয়তো আমার প্রতিপক্ষ বন্ধু যিনি বাংলাদেশ সুনাম ধন্য গায়িকা চন্দ্রা সরকার যেভাবে যায়, আমি চেষ্টা করব তার পিছে পিছে গান করার জন্য। ওরে ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত, ওলি আল্লাহ হইয়া যা। আমার মুর্শিদের মাদ্রাসা। আমি যে গানটা রাখতেছি, ওই মাদ্রাসায় পড়ে কত ওলি আল্লাহ হয়ে যায়, আইকে যাবে তোর আমার মুর্শিদের মাদ্রাসা। আর বাসির একটু কমবে। হ্যাঁ, ওরা যতই চাইবো আপনি দিবেন না। প্রথমে যে বন্দনা করছিলাম সাউন্ডটা ঠিক আছে, এই যত জায়গায় মাইকালার সাথে ভেজাল বাজুক, আমি দেখছি খালি অগজন্য বাজু। ওই ডুলি কয় আমার একটু দেন, বাসিয়ালা কয় আমার একটু দেন, কিন্তু সাউন্ড যে বেশি হয় এটাও ঠিক পায় না। তোমাকেও কিন্তু ছোট করে আমি কিছু কইলাম না বাবা, তোমরা কষ্ট পাও না। কেননা আমরা যারা মুসলমান, মুসলমানের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। দাদাই মুসলমান, তাওই মুসলমান, আমিও মুসলমান। জীবনে মসজিদ ঘরেও গেলাম না, ঈদের দুইটা নামাজে যায়, তাও দায় ঠিক। হ্যাঁ, ঈদের নামাজ না গেলে হয় না,
লোক সমাজের ভয়ে হোক মনের খুশিতেই হোক ঈদের নামাজটা পরে আমরা অনেকেই পীর মুর্শিদ তো বিশ্বাসই করি না। পীর মুরিদ আমরা বিশ্বাস করি না। কেন করি না আমি বুঝি না, তাই তো বিশ্বাস করি না। কিন্তু যারা শরীয়তপন্থী মানুষ, যারা তরিকতপন্থী মানুষ, যারা মসজিদমুখী মানুষ, আমি বিশ্বাস করি মানে যদি তার আমল নামা ভালো থাকে, পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত যদি কোনো মানুষ একিন দিলে করতে পারে, সে জান্নাত পাইতে পারে। সুবহানাল্লাহ কইবেন না একবার? সুবহানাল্লাহ। এবং তরিকতের মধ্যে গেলে আমার দয়াল বলছে, বাবা বেহেশতের আশা বাদ দেউন লাগবো, দোজকের ভয় করা যাবে না। বেহেশতের আশা করা যাবে না, দোজকের ভয় করা যাবে না। একজন মানুষের সাধনা করতে হবে, যিনি হলো যার যার পানো মুর্শিদ। ও দয়াল, আমার আল্লাহ বলছে আমি যদি দুনিয়ায় কিছু দেই উসিলার মাধ্যমে দেই, উসিলা ব্যতীত আমি কোনো কিছু দেই। ভালো মানুষ হাইটে যাইতেছে, হুসুদ খাইয়ে পইরা গেছে, আহারে ওই জায়গায় দমটা বাইরে গেছে, বুকের মধ্যে সিরিক দিছে, দমটা বাইরে গেছে। আহা, উসিলা ছাড়া আমার আল্লাহ একটা গাছের পাতাও নড়ায় না। গাছের পাতা নড়তে গেলেও উসিলা বাতাস লাগে। তাই তো সেখানে দাঁড়িয়ে যদি কোনো মানুষ একজন সঠিক মানুষের সন্ধান করে, একজন কামেল পীর মুর্শিদের দরবারে যায়, তরিকার ভাইয়েরা বোনেরা যারা আছেন বিশেষ করে তাদের জন্য আমার এই গানটা। কেননা একজন মানুষ কখন পীরের দরবারে মুরিদ হইতে হয়, সেখানে মুরিদ হইলে কি হয়, মুরিদ হইতে গেলে কি লাগে, সেখানে দাঁড়িয়ে আমার গানটা আপনাদের মাঝে। ওই মাদ্রাসায় পড়িরা কত, ওই মাদ্রাসায় পড়িরা কত, ওলি আল্লাহ হইয়া যায়। আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইতে যাবি আইরে আয়, আমার মুর্শিদের মাদ্রাসায়। হয় মাস্টার হাসিব ছাতে গোলাম মাওলা এলমে লাধু নির্বাণ। মাদ্রাসা খুলছে চিনিয়া তাতে তিনজন হয় মাস্টার হাসিব ছাতে গোলাম মাওলা এলমে লাধু নির্বাণ। ভর্তি ফিস নাই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি কর না। ভর্তি ফিস নাই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। প্রথম পড়াই তাইটা খানা,
পরীক্ষার নাম নিষ্ঠারতি শিক্ষামতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি। পরীক্ষার নাম নিষ্ঠারতি শিক্ষামতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি। পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি, আউলিয়াই প্রফেসর আমার মুর্শিদের মাদ্রাসা। তোরা আইতে যাবি আইরে আমার মুর্শিদের মাদ্রাসা। তার ঊর্ধ্বে পরিবে যে জন, ওরে পাগল মন, কোরআনের হাতে সবে আর প্রয়োজন। তার ঊর্ধ্বে পরিবে যে জন, ওরে পাগল মন, কোরআনের হাতে সবে আরে ভয় যে জন। রশিদ বলে তরিকার ভাই, বাউল সম্রাট রশিদ বলে তরিকার ভাই, ফেল কইরো না তো টানা আমার মুর্শিদের মাদ্রাসা। আইতে যাবি আইরে আমার মুর্শিদের মাদ্রাসা। আস্তে গান বোঝা যায় বাজানরা, কষ্ট হয় না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। আমি যে গানটি রাখলাম, ওই মাদ্রাসায় পড়ে কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসা। এখানে আমরা গুরু ধরা মানুষ কয়জন আছে একটু হাত তুলি তো বাবাজিরা। গুরু ধরা মানুষ কারা কারা আছে? ধন্যবাদ জানাই আপনাদেরকে। বাবা, যার পিন নাই তার শিন নাই, যার শিন নাই তার কোনো সেজদা নাই। কেননা ইবাদত করার কথা আহাম্মদি বর্জকে। আহাম্মদি বর্জকটা কি? লালন সাইজি বলেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, এ কথা নয় কোনো বল খোদা সে হয়। এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে আহাম্মদি বর্জকটা হলো মুর্শিদের বর্জক। আপনি যে ইবাদতই করেন না কেন, আপনি মসজিদেই নামাজ পড়েন, আপনি একা একাই ইবাদত করেন, মুর্শিদের গোলামি করেন, যাহা খুশি করেন, আপনার আহাম্মদি বর্জকটা যেন সামনে থাকে। আমি যেদিন আমার দীনবন্ধুর হাতে হাত দিলাম, আমার দয়ালের হাতে হাত দিলাম, আমার দয়াল আমাকে বলল, বাবা তুমি নামাজের মধ্যে যেরকম বসো ওই রকম ভাবে ওযু করে এসে তুমি আমার সামনে বসলাম। আমার দয়াল আমার তার হাত দুটো বাড়িয়ে দিল, আমি তার হাতটা ধরলাম। আমার দয়াল যা যা বলে আমি সাথে সাথে পাঠ করি। আমার দয়াল ওই যে কালেমা পড়লে কুফর, না পড়লে কাফের, কালেমা পড়ার কথা কোথায়? কালেমা বই রইলে মুসলমান লাগবে। আমি সেদিন আমার দয়াল বলে, তুমি পাঠ করো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম। কত ওলিয়া উলিয়ার দোহাই দিয়া আমার দয়াল আমার মুরিদ করে নিল। শুধু তাই না, বলেছিল
তোমার জীবনের জানা গুণে অজানা গুণে সবিরা গুণে কবিরা গুনাহ তুমি যত গুনাহ করেছো আমি মুর্শিদ আজ হতে সমস্ত গুনাহ তোমার নিয়ে নিলাম। আজকের পরে তুমি নতুন করে কোনো গুনাহ করিবা না। যদি করো তাহলে আমার জীবনের পাপ সমূহ তুমি পাপী। আর যদি তুমি আমার কথায় চলতে পারো তাহলে তুমি একজন মানুষ। খারাপ লাগে বাজানরা? আমার বান্ধব মুরিদ করা শেষ করলেন, আমি তাকে ভক্তি ভরে ভক্তি করলাম। ওরা এখন খাবে না, ওরা চা নিয়ে যাও বাবা। ওরা আবার যখন বসে তখন হ্যাঁ মুরিদ করা শেষ করলো। আমার বান্ধব আমাকে বললো, আরিফ সরকার তুমি আমার চেহারাটার দিকে ভালো করে তাকাও। কি আপনারা যারা মুরিদ হয়েছেন দয়াল বলছে কিনা? অবান্ধব আমার চোখের দিকে তাকাও। দয়ালের চোখের দিকে তাকাইলাম, বললো ভালো করে তাকাও। ভালো করে তাকালাম, আমার দয়াল বললো কি দেখতে পাও আমার চোখের মাঝে? দীনবন্ধুর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখের যে কালো মণিটা দেখা যায় ওই মণিটার মধ্যে আমার ছবিটা দেখা যায়। আমি বলেছিলাম, বান্ধব আপনার চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায়। আমার দীনবন্ধু সেদিন বলেছিল, বাবা যেই চোখ দিয়ে তুমি তোমারে দেখলা এই চোখ দিয়ে আজকের পর আর অন্য কিছু দেখো না। যে চোখ দিয়ে তুমি তোমারে দেখলা ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ফেরে ভুইল না মন তাহারে নিরিখ বান্ধরে দুই। সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। ওই মাদ্রাসা খুলছে সিরিয়ার, তাতে 3 জন হয় মাস্টার, হাসিব সাদি গোলাম মাওলা এলমেল্লা ধনির ভান্ডার। তারা বেলায়েত করিতে প্রচার সবক দেয় প্রিন্সিপাল। ভর্তি ভিস নেই 16 আনা। এই আস্তে। ভর্তি ভিস নেই 16 আনা, ভর্তি ভিস বাকি চলে না। ভর্তি ভিস কম পড়লে তারে ভর্তি নিবে না করে না। এই যে ভর্তি ভিস 16 আনা নেয় কেমন? অর্থাৎ আমার এই দেহটা যখন 16 আনা পরিপূর্ণতা আছে তখন আমার দীনবন্ধুর হাতে আমার মুরিদ হওয়ার কথা বলেছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রথম সূরা কি? সূরা ফাতিহা, যাকে বলা হয় কোরআনের জননী। তারপরে যে সূরাটা সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী। সেখানে বলা হয়েছে তুমি এমন জিনিস কুরবানি করো যা কোনো শেষ কাজে ব্যবহার হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, যার গায়ের রং থাকবে তীব্র হলুদ রঙের। কোরআনের শেষ সূরা হলো সূরা নাস। নাস শব্দের অর্থ কি? এই আস্তে, আল্লাহ মানুষের জবান খুলে দাও। নাস শব্দের অর্থ মানুষ। এই নাসের মধ্যে নাস আছে 6টা। নাস 6 ভাবে বিভক্ত। আমি এই জায়গার মধ্যে একটা প্রশ্ন তাকে করতে চাই। কি? সূরা বাকারা গাভী, গাভী দিয়ে শুরু হইল কোরআন, শেষ হইল সূরা নাস দিয়ে। এই নাসের সূরা নাসের মধ্যে 6টা ভাগ। একটা ভাগ দিয়েও তো শেষ দিতে পারতো। আমার আল্লাহ তার কোরআনের মধ্যে পশু দিয়ে কোরআন সৃষ্টি, মানুষ দিয়ে শেষ। এই সূরা নাসের অংশ হলো 6টা। আমি জানতে চাই এর মূল হাকিকতটা। এই আছে মাল জোড়া পাল্লা, যা ভাল লাগবো তাই জিজ্ঞেস করুন, যা ভাল লাগবো তাই গাম। আবার তারও যা ভালো লাগবো জিজ্ঞেস করবো। কোনো সিরিয়াল নাই যে জায়গা থেকে, কিন্তু গানের সিরিয়াল আছে। গানের পৃষ্ঠে গান গাইতে হবে, কথার পৃষ্ঠে কথা বলতে হবে। বল খেলেবার গেলে স্কুল ঘর ডেমাইয়া যদি ওই মুরা যায় তাও আউট। আর যদি গড়াইয়া দলের 1 ইঞ্চি বাইরে যায়, দাগের 1 ইঞ্চি বাইরে যায়, ওটা তাও দোয়া করবেন আজকে যেন আউটের কাতার আমরা 2 ভাই বোনের একজনে যাতে না ভরি, আমরা যেন মিলেমিশে আপনাদেরকে আনন্দ দিতে পারি।
একটু খাটায় রাখা যায় নাকি বলেন আপনারা? হ্যাঁ বাবা রে বাবা, ফেসবুকে ঢুকলে খালি চন্দ্রা সরকার, ইউটিউবে ঢুকলে খালি চন্দ্রা সরকার। লোকটা পাইলো কি? একবারে দক্ষিণে থা উত্তর, পশ্চিমে থা পূর্ব, এর মধ্যে কোন জায়গায় আর চন্দ্রা সরকারের বাদ নাই। ওনার গান প্রতিদিনে আছেই, কত বয়েতের গান নাই ওনারা আছে, ওনার ঠান্ডার গরম নাই। তো উনি যে কি গাইয়ে, এটা কি চেহারা দেহে গান গায়ে নাম করতেছে না আসলে ভিতরে রাগ করলেন কি বলে লেখতাছে, কি গায়ে নাম করলো তাই একটু জানার দরকার। অবশ্যই অবশ্যই আমাদের আছে। আর একটা গান গেয়ে বসে যাই, ধন্যবাদ। হার বদন দেখা মাত্র মনে জাগে আমার সরিয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, গুরুর ভজন হবে জানো না রে অভান্ত মন। প্রেম সোহাগে কাছে নিতে প্রিয় দেবতা প্রিয় প্রাণ বল্লভ গো বৃন্দ জমে প্রিয় তার আলিঙ্গন রে, প্রেম সোহাগে কাছে নিতে প্রিয় দেবতা প্রিয় বল্লভ গোবিন্দ জনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে, মুখে যাহা মিঠা লাগে শুনবে তা মন গুরুর ভোগে, মুখে যাহা রশিদ বাবা মুখে যাহা মিঠা লাগে শুনবে তা মন গুরুর ভোগে, বসে থাকো অনুরাগে বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন জানো না রে অভ্রান্ত মন সে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। কয় ভাই মুড়ি ধর না গে, কয় ভাই মুড়ি তো মুভির সাবি তো তালাশ করে ভাই না কি কন আছে নাকি এরকম? হ্যাঁ কয় মুড়ি তো মুভির সাবি তো তালাশ করে ভাই না, দেখ রে তোর কত বড় কপাল ভরা, তুই বিশ্বাস দেখোস না ভাই। কোন ভক্তে যদি গুরুর পরীক্ষা করবার যায় তাহলে গুরুগিরি থাকে?
সারাটা জীবন শুনে এলাম ভাই সুলতান ভাই, গুরুরাই ভক্তরে পরীক্ষা করে। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে পাস ওরে করি ঘরের বাস, তারপরে যদি না ছাড়ে পাস ওরে করি দাসের দাস, তারপরেও যদি পিস না ছাড়ে আমার মালিক কয় আমি নিজেই হয়ে যাই তার দাস। রে বাবা, যে মানুষটাকে দেখলে দুনিয়ার কথা ভুল করে যায়, আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, যে মানুষটাকে দেখলে আমার মরণ কথা স্মরণ হয়, যে মানুষটাকে দেখলে আখিরাতের কথা মরণ হয়, ওই মানুষটাই অবশ্যই অবশ্যই আমার গুরু হইতে পারে। যে মানুষটাকে দেখলে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলি, যে মানুষটার মাঝে আমার দীনবন্ধুর দেখা মিলে। এই প্রেমের জায়গায় কোনো দলিল লাগে নাকি রে বাবা? দলিল লাগে না। যদি যুদ্ধ করতে যান, চ্যালেঞ্জ করতে যান, অনেক দলিলের প্রয়োজন হয়, কিন্তু প্রেমের জায়গায় কোনো দলিল লাগে না। কার সাথে কার মহব্বত, কার সাথে কার প্রেম হয়ে যাবে এটা আমার মালিক কি ভালো জানে। তাই তো বলেছে যে মানুষটারে দেখলে তোমার আনন্দ জাগে, ওই মানুষটারে প্রাণে ভেবে প্রাণে জড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে তোমার গোবিন্দ জেনে নাও, তাতে তোমার পারের ভাবনা আর থাকবে না। স্বয়ং গোবিন্দ রে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি এমন গুরুর সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি এমন গুরুর সঙ্গ, উত্থলিবে প্রেম তরঙ্গ, উত্থলিবে উত্থলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে অভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রাণের যত গোপন কথা তার সাথে আদান প্রদান, তার প্রতিমা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে। আপনারা 2-3 দিন ধরে একটা জিনিস দেখছেন না বাজানরা? হ্যাঁ, বাংলাদেশের 2 জন শিল্পী, একটা হলো কারে বারেক বৈদেশী, আর একটা হলো সুনীল কানা। হ্যাঁ, সুনীল কানা আর হলো বারেক বৈদেশী, এরা গুরু শিষ্য মনে হয় এরকমই। আচ্ছা, আমি কি নিয়ত করা পারি না আমার দয়াল আমি, আমার যে কোনো একটা ব্যাধি হয়েছে, যে কোনো একটা মানত করলাম, আমার এই ব্যাধিটা যদি সারে আমার দয়াল আমি 5 মণ দুধ দা গোসল করাবো। অবশ্যই আমি কি নিয়ত করতে পারি না? পারি পারি পারি। আপনারা কি বলেন পারি না? হ্যাঁ পারি আমি। এখন আমার কেরা দুধ দিয়ে গোসল করাইলো অনেক ভক্তবৃন্দ, এর মধ্যে দিয়ে যে কোনো একজনে ফেসবুকে ছাড়লো, এটা ছাড়তে পারে না? এগুলো নিয়ে তারপরে আপনারা জানেন বর্তমানে আমাদের বাউল গানের অবস্থা। হ্যাঁ, নিজে গোটা নিজেরা যদি আমরা শেষ করি, নিজে গদুর নাম যদি নিজেরা উঠাই, আমার দয়াল একটা কথা কইছে, বাবা কখনো নিজের সুনাম করতে যাইয়া অপরের পাছার কাপড় উতলা করা যাবে না। নিজে ভালো হয়ে যান, নিজের সমাধান হয়ে যান, নিজে ভালো তো জগৎ ভালো। আমার রাসূল তার কাছে সাহাবারা বসে আছে, হঠাৎ করে একজন লোক যাইয়া বলে, হুজুর আমার মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার কথা ঠিক আছে, বসো। আবার আর একজন যাইয়া কইতেছে, হুজুর আমার মনে হয় পৃথিবীতে একজন মানুষের ইমান নাই। তোমারটা ঠিক আছে, বসো। আর একজন যাইয়া কইতেছে, হুজুর
আমার মনে হয় দুনিয়ায় অর্ধেক মানুষের ইমান আছে আর অর্ধেকের নাই। আমার রাসূল কয় তোমারটাও ঠিক আছে। সকল সাহাবারা কয় হুজুর কেমন হইলো, আপনি তিনোটাই রাইট দিলেন, আমরা বুঝুম কেমনে? আমার রাসূল কয় যে মানুষটা বলেছে হুজুর আমার মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার, মূলত ও নিজে ইমানদার। সুবহানাল্লাহ। ও নিজে ইমানদার, ওর চোখ দিয়া যা দেখে, জ্ঞান দিয়া যা মাপে, ও সবাইকে ইমানদার ভাবে। যে মানুষটা বলল হুজুর পৃথিবীতে অর্ধেক মানুষের ইমান আছে আর অর্ধেকের নাই, আমার রাসূল কয় ওর কেবল অর্ধেক ইমান পাকা হইছে, আর অর্ধেক এখনো পাকা হয় নাই। ও দেখতেছে অর্ধেক ইমান আছে অর্ধেক ইমান নাই। আর যে মানুষটা বলেছে হুজুর পৃথিবীতে একজন মানুষের ইমান নাই, মূলত ওর নিজের ইমান নাই। যে বলেছে ইমানদার ও নিজে ইমানদার, যে বলেছে একজনের ইমান নাই, মূল কথা ওর নিজের ইমান নাই। তাইতে নিজেরা ভালো হয়ে যান, নিজেদের কাজ নিজেরা শেষ দেন। নিজের বিচার করার জন্য যদি অপর কেউ আসে তাহলে আমার নিজের নেতৃত্ব থাকে না। তাইতে বলা হয়েছে প্রাণের যত গোপন কথা যার সঙ্গে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে। পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা, বলে পাইছে যারা বল্লভ বলে, বল্লভ বলে পাইছে যারা জিন্দাবর হইয়াছে। জানো না রে অভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। ধন্যবাদ। আজকের আয়োজিত কমিটিকে আজকে পালা নির্ধারণ করবার জন্য, তো আজকে কোনো পালা দেয় নাই, পালা না দিলেও তার মধ্যে একটা পালা হয়ে গেল। সে পালাটা হচ্ছে মালজোড়া। গানের পিছনে গান, কথার পাশে কথা। তবে আরিফ সরকার তিনি মালজোড়া পালা গানের নিয়ম অনুযায়ী গান রাখলেন, দুটি গানই তত্ত্ব গান রেখেছেন, কিন্তু বলছেন আজকে এমন পালা দিছে এই গান যদিও গানের পাশে গাইতে হবে, কিন্তু প্রশ্ন আমার যেখান থেকে খুশি আমি সেইখান থেকে রাখতে পারবো। আমার মনে হয় আপনি মালজোড়া পালা গানই বুঝেন না। যদি মালজোড়া পালা গান বুঝেন তাহলে আপনি যেখান থেকে খুশি সেইখান থেকে আপনি আমাকে প্রশ্ন করবেন, বিষয়টা কিন্তু এমন না। গানের আমি যেই গান করব আপনার গানের পাশে এই গানের পয়েন্ট ধরে আপনাকে একটা প্রশ্ন আপনি করতে পারেন, দুইটা না। আপনি যে গান করবেন আপনার গানের কথার পয়েন্ট ধরে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, দুইটা না। যদি দুইটা প্রশ্নই শুনবে তাহলে শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত হাসর কিয়ামত জীব পরম আদম তত্ত্ব নবী তত্ত্ব, আদম তত্ত্ব নবীর মেরাজ, এমনি ভাবে নবীর জীবনী এবং মেরাজ তত্ত্ব, এই পালাগুলি দিত যদি কথা শুনতো, বুঝতে হবে যে আজকে কথা শুনবে না, গান শুনবে বেশি, কথা হবে কম। এটা আগে বোঝার দরকার আছে। এজন্য এই গানের নিয়ম হচ্ছে গানের পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখা যাবে।
তবে আবারও সেই আমার ইউটিউব চ্যানেল ভাইদেরকে নিয়ে আবারও তিনি কথা বললেন। আমি বুঝি না আপনার সমস্যাটা কোথায়। বলে তারা বকশিস দিতেছে না, এজন্য আপনি বলতেছেন যে আমাদের গান ছেড়ে তারা টাকা ইনকাম করে, আমাদের বকশিস যখন দিবে তখন তাদের চ্যানেলের নাম বলবো। আমি বললাম আমাদের গান তারা প্রচার করে, এটাই আমাদের জন্য বড় বকশিস। তারপরেও কয় আপনি তো তাদের চ্যানেলের নাম বললেন না। এখানে চ্যানেল আছে কয়টা? 10টার মতো চ্যানেল আছে। আমি এখন কয়টার নাম বলবো? এখানে আছে বাংলার বাউল সুর, আছে বাউল চন্দ্রা টিভি, এখানে আছে বাউল সং টিভি, আছে বিজয় টিভি, আছে আরেকটা চ্যানেল জানেন চন্দ্রা সরকার, অনেক চ্যানেল। তার ভিতরে তো কয়েকটা বললাম, আর কয়েকটা নাম জানি না। রোজ বাউল আছে, এমনি ভাবে অনেক ইউটিউব চ্যানেলই আছে। তারপর আমি যে কয়টা নাম জানলাম এই কয়টা বললাম, তাদের থেকে টাকা পাওয়ার আশায় না। তারা এসেছে, আমাদের গান ছাড়ছে, দরবারকে প্রচার প্রসারণ করছে, এতে আমরা ধন্য। তাদের থেকে টাকা চাওয়াটা এটা এক ধরনের বোকামি। আল্লাহ তো আপনারে কম দেয় না, আল্লাহ তো আপনারে কম দেয় নাই। এমনি ভাবে ইউটিউবারদের কাছে না চাইয়া ভিক্ষার একটা থালা নিয়া ওই মানিকগঞ্জ চৌরাস্তার মোড়ে বইয়েন। তারপরেও গরিবের হক আত্মসাৎ করবার চাইেন না, সত্য কথা। ওরা কত টাকা ভাড়া দিয়ে আসে, ভাড়ার টাকাই অনেক সময় হয় না, আর তার ভিতরে আবার ওনারে বকশিস দিতে হইব। টাকাটা ঠেকছে, জোর করে ভালোবাসা আদায় করবে। আমাকে বলে চন্দ্রা সরকার, ফেসবুক খুললেই চন্দ্রা সরকার, ইউটিউব খুললেই চন্দ্রা সরকার। যেখানে এখন ড্যাম সিজন, তারপরেও তার গানের কোনো শেষ নাই। প্রতি রাত্রেই তার বায়না, সিজনে তো তার বায়না, সিরিয়াল আছেই, আবার এখন ড্যাম সিজন, এখনো তার সিরিয়ালে গান। এটা কি আপনার চেহারা দেখেই হয় নাকি আপনার বিষয়টা কি, কি জন্য আপনার এত বায়না হয়, এটা একটু বুঝতে চাই। আজকে আপনার কাছ থেকে সেই গান, সেই কথা আমরা শুনবো। দেখেন ভাই, একটা কথা মনে রাখবেন, শুনলেন? চেহারা দেখে যদি বায়না হইতো, আমার থেকে সুন্দরী শিল্পীর কি অভাব আছে আফাজ ভাই? অনেক আছে, অনেক আছে না? অনেক সুন্দরী সুন্দরী শিল্পীরা ঘরের মধ্যে বসে আছে, তাদেরকে কেউ জিগায় না। তাদের চুলও কালার করা থাকে, লাল নীল করা থাকে, তারপরে এত সুন্দর চেহারা, তারপরও তাদেরকে কেউ জিজ্ঞেস করে না। আসলে গান বাজনা এটা হচ্ছে ঐশ্বরিক দান, আল্লাহ শক্তি, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। মালিক যাকে দয়া করে তার চুল ধরে টেনে উঠায়, পাও ধরে কেউ টেনে রাখতে পারে না। আর মালিক যাকে দয়া না করে সে হাজার তত্ত্ব জানে, হাজার সুন্দর গান করে, কণ্ঠ ভালো, চেহারা ভালো, কিন্তু তারে কেউ জিগায় না। এটা মাওলার রহমত, পীর মুর্শিদের দয়া, বাবা মার দোয়া, যার উপর থাকে সেই কেবলমাত্র মানুষের মাঝে চলতে পারে। তাই ভাই, চেহারা দেখে কখনো না, আপনার চেহারাও তো কত সুন্দর। আরিফ সরকারের চেহারা কি কম? হ্যাঁ, একবারে পুরাই কৃষ্ণবরণ চেহারা। আমি যদি বলি আপনার বায়না হয় আপনার চেহারা দেখে, তাহলে কি হবে? আপনার থেকে সুন্দর চেহারাওয়ালা লোক আছে না, কৃষ্ণনাগাল চেহারা কৃষ্ণ আছে, তাদেরও তো বায়না হয় না। আপনি আরিফ সরকার, আপনার তো ঈদের পরে তারপরে কয়েক পালা গান শুনতেছি, গলায় মতির মালা চলতেছে। অবশ্যই, তার মানে চেহারা দেখে কখনো বায়না হয় না, বায়না হয় গুণে, বায়না হয় সুরে, বায়না হয় জ্ঞানে। যার জ্ঞানের পরিধি যত ভালো, যে ভালো গাইতে পারে, যে আত্মার খোরাক আশেকানের জুগাইতে পারে, তারই কেবলমাত্র বায়না হয়। যে আশেকানের আত্মার খোরাক জুগাইতে পারে না, শত চিল্লাচিল্লি করলেও তার কাজ হইব হয় না। ব্যক্তিগত প্রশ্ন করলেন, কয় আপনার বাবা ওয়াজেদ বয়াতি, আপনার দাদা সাধক চান মিয়া বয়াতি, তার যিনি প্রথম যিনি উস্তাদ ছিলেন জলিল বয়াতি, দ্বিতীয়তে দলিল উদ্দিন বয়াতি, তারপরে আসছিল সাধক হালিম বয়াতি। তাহলে আপনাদের
গুড়াঘরটা এটা তো বয়াতি, তাহলে আপনি চন্দ্রা সরকার। আচ্ছা, আমি যদি চন্দ্র বয়াতি হইতাম, আমার নামটা যদি চন্দ্র বয়াতি হইতো, তাতে কি বেশি সুন্দর লাগতো? একই মেয়ে শিল্পী, দ্বিতীয়তে যদি চন্দ্র বয়াতি, বিষয়টা কিন্তু সুন্দর হয় না। আপনার যিনি দাদা উস্তাদ, আপনার তো উস্তাদ জালাল সরকার, তার যিনি উস্তাদ আব্দুর রশিদ সরকার, তার উস্তাদের নাম কি? আনোয়ার দেওয়ান। আনোয়ার দেওয়ান, হ্যাঁ দাদা, এই তো লারা খাইতে কেমন। তাহলে আনোয়ার দেওয়ানের ছাত্র হইয়া রশিদ সরকার কেমনে হইল? ও গুড়াই আদায় না আর কি। কয় বিয়ে বাড়ি গেছিলাম, কয় কি দিয়ে ভাত খাইছো? কয় মুরগি দিয়ে। কয় মুরগি কত বড়? কয় এত বড়। বাবা আরে শালা এত বড় মুরগি হয়নি। কয় দোস্ত তোরে তলে হাত দিতে মনে নাই। বাবা ওনার গুড়াই হাত দিতে আর মনে নাই। তাই আনোয়ার দেওয়ান, তার ছাত্র হইল রশিদ সরকার, আর আমি চন্দ্রা সরকার। আমার এই নামটা দর্শকের দেওয়া। যখন বাড়িতে গিয়ে ঘুমাই, দেখা যাচ্ছে অনেকে কল দিয়ে বলে চন্দ্রা সরকার কই? সরকার কই? ছোট এই আফাজ ভাই তো অনেকদিন কল দিয়ে আমার মারে জিগাইছে যে চন্দ্রা সরকার কই। তখন কিন্তু আমি সরকার লাগাইতাম না, শুধু চন্দ্রা আক্তার বলতাম। কিন্তু কল দিয়ে আসে কান জিজ্ঞেস করতো আমার মায়ের কাছে চন্দ্রা সরকার কই, আমার মা বলতো ঘুম আসছে। কিন্তু দেখা যাচ্ছে আমার মা একটা সময় বলল, মারে সবাই তো তোমারে চন্দ্রা সরকার কইয়া ডাকে, তা আমি তোমাকে একটা আদেশ করি, তুমি আজ থেকে তোমার নামটা চন্দ্রা সরকারই দিও, চন্দ্রা আক্তার দিও। এই জন্য আমি আমার মায়ের আদেশ আমি পালন করি। আমার মা আমাকে যেটা অনুমতি দিয়েছে, হুকুম দিয়েছে, আমি সেটাই পালন করি। এ পর্যন্ত কথা রাখলাম। এবার আমার কাছে প্রশ্ন রেখেছেন, আল কুরআন সূরা বাকারা শব্দের অর্থ গাভী, গাভী দিয়ে শুরু। আবার কোরআনের শেষ সূরা সূরা নাস, মানুষ। নাস শব্দের অর্থ মানুষ, গাভী দিয়ে শুরু, নাস দিয়ে শেষ। তার মধ্যে 6টি অংশ আছে। এই অংশের বিষয়টা কি আমি বলবো, তার আগে একটি গানের পাশে আগে গান রাখছি। হারমোনি বাজবে। ওরে মানারা ভা নাফসা হো বলে
রাসূল দেওয়ানো অবুস মনো নিজকে তুমি নিজে আগে চিনো। তার যে গান তোরা আইকে যাবি আয় আমার মুর্শিদের মাদ্রাসায়, মুর্শিদের মাদ্রাসায় গেলে ওলি আল্লাহ হওয়া যায়। তার যে গান, তার গানের থেকে আরেকটু ঊর্ধ্বে গিয়ে আমি গান রাখলাম। যেহেতু মালজোড়া গানের নিয়ম, গানের পাশে গান নয়তো তার ঊর্ধ্বে গিয়ে গান রাখা, আমি চেষ্টা করলাম তার যে গান সেখান থেকে আরো ঊর্ধ্বে গিয়ে গান রাখবার জন্য। মানারাফা নাফসাহু ফাকাতারাফা রাব্বাহু বলে গেছে তো রাসূল দেওয়ানো অবুস মনো নিজকে তুমি নিজে আগে চিনো। তাই সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, বলা হয়েছে নিজকে নিজেই চিনবার কথা। আত্মনং বৃদ্ধি, এটাকেও বলা হয়েছে তুমি তোমাকে চিনো তাহলেই তোমার রবকে চিনতে পারবে। আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না। তাই নিজকে চিনতে হলে কখনো কি একা একা চিনা যাবে? একা একা কখনো চিনা যাবে না। নিজকে চিনতে গেলে ওই চিনা লোকের সঙ্গ করতে হবে। যে চিনে যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। তাই ওই জজের কোর্ট পর্যন্ত যেতে গেলে একজন উকিলের মাধ্যম ছাড়া কখনো যাওয়া যাবে না। সেই উকিলটাই হচ্ছে আমার নাগর চৌধুরী, নাগর চান, আমার সজীব চান, আল্লাহর ওলিয়া উলিয়া আমার শানাল চান। তাই সেই নিজকে নিজে চিনতে হবে। এখন তার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বাকারা, বাংলা শব্দের অর্থ গাভী, সূরা নাস এটা বাংলায় বলা হয় মানুষ। গাভী দিয়ে শুরু, নাস দিয়ে শেষ। এখানে সূরা নাসের ৬টি অংশ। এর বিষয়টা কি বাবা? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ হলো ৬টি আয়াত। এই ৬টি আয়াতের কিন্তু ব্যাখ্যা আছে। এর মধ্যে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তা। মানুষের পালনকর্তাকে, মানুষের পালনকর্তা হচ্ছে স্রষ্টা। কার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে? স্রষ্টার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কার থেকে? বিতাড়িত শয়তান থেকে। হে মানুষ, তোমার ভিতরে আছে ৬টি পশু শয়তান, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে ৬টি রিপু, এই ৬টি রিপু একটা মানুষকে কুমন্ত্রণা দিয়ে মানুষকে ধ্বংস করে ফেলতেছে। আমার ভিতরে শয়তান আছে, এই শয়তান যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য এই যে ৬টি অংশ, ৬টি আয়াত, এর জন্য প্রার্থনা করতে হবে সদা সর্বদাই আমার মাওলার কাছে। আমি যদি মাওলার কাছে প্রার্থনা করি শয়তানে আমাকে কিছুই করতে পারবে না। এই জন্য ৬ বার মানুষের কথা উল্লেখ করা হয়েছে সূরা নাসের মধ্যে, ৬ বার মানুষের কথা বলা হয়েছে। তাই বাবা, হাত পা নিয়ে কবি জালালউদ্দিন খাঁ বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। আপনি হাত পা নিয়ে জন্মেছেন মানুষ রূপে, কিন্তু তাই বলে কি আপনি মানুষ হয়েছেন? আপনি যদি মানুষ হইতেন, আপনার দ্বারা আরেকটা মানুষ কেন খুন হয়? আপনি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে মাথায় বাড়ি দেন, আপনার দ্বিধাবোধ হয় না? আপনার বিবেকটা একটু কাঁপে না? আপনি ভাই হয়ে আপন ভাইকে টুকরো টুকরো করে কাটেন, আপনার বিবেক জাগ্রত হয় না? আপনি মানুষ হইলে কি করে, আপনি যদি সঠিক মানুষই হবেন, মানুষ হইলে তো আরেকটা মানুষের গায়ে কখনো আঘাত করতেন না। একটা পশু বাবা, দেখবেন একটা কুকুর কখনো আরেকটা কুকুরকে কামড়িয়ে মেরে ফেলে না। মেরে ফেলে না। একটা হাতি আরেকটা হাতিকে কখনো টুকরো টুকরো করে কেটে মেরে ফেলে না। একটা বাঘ কখনো আরেকটা বাঘকে খায় না। কিন্তু আমরা মানুষ আরেকটা মানুষকে ছাড়ি না। তাহলে আমাদের থেকে বনের পশু পাখিও অনেক সময় ভালো। আমাদের কিছু কিছু মানুষের থেকে বনের পশু পাখিও অনেক সময় ভালো, কারণ তারা পশু হয়ে আরেকটা পশুকে মাথায় আঘাত করে টুকরা টুকরা করে কাইটা ফেলায় না।
কামড় দিয়ে মেরে ফেলে না, কিন্তু আমরা মানুষ হয়ে আরেকটা মানুষকে টুকরো টুকরো করে কেটে ফেলছি। নদীর মধ্যে টুকরো টুকরো করে বস্তায় বন্দি করে মানুষকে ভাসিয়ে দিচ্ছি। তাই বাবা, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হইতে হয়। মানুষ কারা? যারা প্রকৃত মানুষ, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গ করে আমাদেরও একটা মানুষ হইতে, মানুষের মতো মানুষ হইতে হবে। এই জন্য সূরা নাসের মধ্যে বলেছে, 6 বার মানুষের কথা উল্লেখ করেছে। তুমি শয়তান থেকে তুমি মানুষ হয়ে তুমি প্রকৃত পক্ষে একটা মানুষ হইয়া যাও। এই ছিল তার কথা, আমি তার জবাব করি। মুর্শিদের মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হয়ে যায়। আমার মুর্শিদের মাদ্রাসায় আমি বাইরে থেকে প্রশ্ন করে আমি তাকে আটকাইতে পারি, আল্লাহর রহমতে এটা কোনো ব্যাপার না। কিন্তু এর নাম মালজোড়া পালানা। আমাকে কথা রাখতে হবে তার গানের পয়েন্ট ধরে। তাই আপনার কাছে আমার কথা থাকবে, আপনার গান থেকে আপনি গাইলেন ওই মাদ্রাসায় পড়ে ওলি আল্লাহ হওয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। মুর্শিদের মাদ্রাসায় তো একটা আল্লাহর ওলি দরবারে হাজার হাজার ভক্তরা থাকে না, সবাই কি ওলি আল্লাহ হয় না? সবাই কিন্তু ওলি আল্লাহ পায় না। সবাই কি খেলাফত পায়? সবাই পায় না। তাহলে এখানে আপনার কাছে আমি জানবো, ওলি আল্লাহ হইতে গেলে 8টি জিনিস বর্জন করতে হবে, 8টি জিনিস অর্জন করতে হবে। যে 8টি জিনিস অর্জন করতে পারে, যে 8টি জিনিস বর্জন করতে পারে, সে ওলি আল্লাহ হইতে পারে। আপনি বলবেন সেই 8টি জিনিস কি অর্জন করতে হবে আর 8টি জিনিস কি বর্জন করতে হবে। এটা যদি কেউ অর্জন এবং বর্জন 8টি 16টি এটা যদি কেউ করতে পারে, সে একটা ওলি আল্লাহ হইতে পারে, নচেত হইতে পারবে না। তা আপনার গান থেকে পয়েন্ট হইল, আপনি বলবেন 8টি জিনিস অর্জন করতে হবে ওলি আল্লাহ হইতে গেলে, 8টি জিনিস বর্জন করতে হবে। আপনি বলবেন কি অর্জন করতে হবে, কি বর্জন করতে হবে। শুধু তাই নয়, আরো কিছু কর্ম করতে হবে। আপনি বলবেন কি কর্ম করে ওলি আল্লাহ হওয়া যায়। এই একটা কথাই আপনার গানের কথা ধরে আমি রাখলাম বাইরে থেকে।
গানের পায় সব জায়গায় সেজদা দিয়েছে, দেয় নাই আদম তনের পায়। এই জন্য বলেছে শয়তানকে করে জুদা, জায়গা চিনে করো সেজদা। তাই বাবা জায়গা চিনে যদি তুমি সেজদা না করো তাহলে তুমি সারা জীবন সেজদা দিলেও সেই সেজদা তোমার কোনো কাজে আসবে না। এর জন্য জায়গা চিনে সেজদা করতে বলেছে, তাই বলেছে গানের মধ্যে দরবারি গান হবে। তবে সেদিকে লক্ষ্য করে একটি বিচ্ছেদ গান রাখছি সবাই অনুযায়ী। রাত্র যত গভীরে যাবে আমাদের বিচ্ছেদটা তত গভীরেই যাবে ইনশাল্লাহ। তবে চেষ্টা করছি পাগল বাচ্চু সাহেবের একটি বিচ্ছেদ গান গাইতে।